এই মার্কা হচ্ছে স্বাধীনতা রক্ষার মার্কা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার মার্কা, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মার্কা। আমরা বন্ধু তোমাদের হাতে বেকার ভাতা তুলে দিতে পারবো না, বেকার ভাতা তুলে দিয়ে তোমাদেরকে অপমানিত করতে চাই না। তোমাদের প্রত্যেকটা হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই এবং তোমাদের হাতে আমরা মর্যাদার কাজ তুলে দিতে চাই। সেদিন প্রত্যেকটা যুবক যুবতী দাঁড়িয়ে নিজের বুকের দিকে ইশারা করবে, আমি বাংলাদেশ। এখানে 11টি দল আমরা একাকার, আমরা এখানে আলাদা কিছু দেখব না। যাকে যে মার্কা দেওয়া হয়েছে এইটাই 11 দলের মার্কা। 11 দলের কর্মীদের চাওয়া পাওয়ার কিছু মান অভিমান থাকতে পারে, আজকে সবগুলো মান অভিমান আমি আমার 2 হাত তুলে নিয়ে যেতে চাই। এখন থেকে আর কোনো মান অভিমান চলবে না, একদম মিলেমিশে একাকার হয়ে লড়াই করে আধিপত্যবাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, মামলা বাণিজ্যের বিরুদ্ধে, মা বোনদের গায়ে হাত তোলার বিরুদ্ধে আজকে এই ভোটগুলা তুলে আনতে হবে ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশের পক্ষে আনতে হবে, যুব সমাজের প্রত্যাশার বাংলাদেশ গড়তে হবে। এই বাংলাদেশ যারা গড়তে অঙ্গীকারবদ্ধ তাদের হাতেই আমরা 300 আসনে মার্কা তুলে দিয়েছি। সম্মানিত বন্ধুগণ, এই মার্কা হচ্ছে স্বাধীনতা রক্ষার মার্কা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার মার্কা, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মার্কা। এই মার্কার সাথে আপনারা সবাই আছেন, আপনারা থাকলে হয়ে যাবে। গোটা শ্রেণীকে একদম চাষ করে ফেলতে হবে, একটা মানুষও বাদ যাবে না। যারা দেশকে মানুষকে ভালোবাসে, আমরা বিশ্বাস করি, তারা 12 তারিখ প্রথম ভোটটা দিবে হা। হা বিজয়ী হলে বাকি ভোটের মূল্যায়ন হবে, হা পরাজিত হলে বাকি ভোটেরও মূল্যায়ন হবে না। সুতরাং প্রথম ভোট কিসে হবে? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। লিল্লাহি তাকবীর। দ্বিতীয় ভোটটি হবে, আমি আগেই বলেছি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজতের পক্ষে, ন্যায় এবং ইনসাফের শাসন কায়েমের পক্ষে। এই বাংলাদেশে রাজার ছেলে রাজা হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, সেই সংস্কৃতির ধারা আমরা পাল্টে দিতে চাই। রাজার ঘরে জন্ম নিলেই রাজা হওয়া যাবে না, মন্ত্রীর ঘরে জন্ম নিলেও মন্ত্রী হওয়া যাবে না। তার আপন যোগ্যতা যদি থাকে, সে কেবল এই কাজের জন্য নির্বাচিত হবে। আমরা এমন বাংলাদেশ চাই, একজন সাধারণ রিক্সা চালক ভাই তার সন্তানের মেধা বিকাশের মাধ্যমে একদিন যেন সেও এদেশের প্রধানমন্ত্রী হতে পারে। ওই বাংলাদেশটা আমরা গড়তে চাই। অতীতের বস্তা পচা রাজনীতি, যেটা ফ্যাসিবাদ উপহার দিয়েছে, এক না একতন্ত্র উপহার দিয়েছে, দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে, ডুবিয়ে দিয়েছে, ওই রাজনীতিকে আমরা লাল কার্ড দেখাতে চাই। বীরেরা মোকাবিলা করে এগিয়ে যায়, জাতিকে পথ দেখায়, আলো ছড়ায়, বীর জন্ম দিতে মাদেরকে উৎসাহিত করে। মহান প্রভুর দরবারে দোয়া করি, হে আল্লাহ, বাংলাদেশের মায়েদের পেটে সাধারণ সন্তান নয়, প্রত্যেকটি মায়ের গর্ভে তুমি বীর জন্ম দিয়ে দাও। এই বীরেরাই বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ।